পবিত্র রজব মাস চলছে। এই রজব মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে নিয়ে গিয়েছিলেন। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে তাদের নবুয়তকে, তাদের নবী হওয়াকে সাব্যস্ত করেছেন। তেমনিভাবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অলৌকিক ঘটনা দান করেছেন। সমস্ত অলৌকিক ঘটনাগুলোকে শরীয়তের পরিভাষায় মুআজিজা বলা হয়। যেই ঘটনাগুলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে ঘটে, অলৌকিক ঘটনাগুলোকে মুআজিজা বলা হয়। সবচেয়ে অলৌকিক ঘটনা হলো এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘটনা হলো মেরাজের ঘটনা। এই সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মেরাজের ঘটনা অনেক লম্বা, অনেক সময় নিয়ে বলতে হয়, অনেক সময় নিয়ে শুনতে হয়। কিন্তু আমি মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করব, সংক্ষিপ্তভাবে কয়েকটি শিক্ষা কথা বলে ইনশাআল্লাহ আমার কথা আমি শেষ করব। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কিরাম মেরাজের অনেক শিক্ষা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি বড় শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হাদিয়া নিয়ে গিয়েছেন। 3টি হাদিয়া নিয়ে গিয়েছেন। হাদিয়াগুলো পেশ করছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহ, আমার মৌখিক সমস্ত ইবাদত, আমার জবানের যত ইবাদত আছে, জবানের মাধ্যমে আমি যা কিছু করি সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়াস-সালাতু, নামাজ, অর্থাৎ আমার শারীরিক যত ইবাদত বন্দিগি আছে, মাথা থেকে পা পর্যন্ত আমি শরীরের মাধ্যমে, আমার শক্তির মাধ্যমে যত কিছু করি সব একমাত্র আল্লাহ পাকের খুশির জন্য আর সন্তুষ্টির জন্য করি। পেশ করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াত-তাইয়্যিবাত, এবং আমার আর্থিক মালের মাধ্যমে আমার আর্থিক যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগি একমাত্র আল্লাহ তাআলার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যাপক শব্দ ব্যবহার করেছেন যে এই 3 জিনিসের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই 3টি জিনিসের মধ্যে আমার আর আপনার জীবনের সমস্ত কিছু চলে এসেছে। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন,
আমার সামাজিক জীবন, আমার ব্যবসায়িক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছুতে আমি যত কিছু করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, সব একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার ভাই, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিয়া পেশ করেছেন, এই হাদিয়ার মধ্যে মূল সারাংশ হলো যে আমার জীবনের সব কিছু একমাত্র আল্লাহ পাকের জন্য হতে হবে। এই ক্ষেত্রে অন্য কাউকে শিরিক করা যাবে না। অন্য কোনো মাখলুককে খুশি করার জন্য, আল্লাহ পাককে নারাজ করে কোনো মাখলুককে খুশি করার জন্য কোনো কওলি, কোনো বক্তব্য পেশ করা যাবে না। আমার সমস্ত বক্তব্য আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে। আমার শারীরিক সমস্ত ইবাদত আল্লাহ পাকের জন্য। আমি মান্নত মানব তো আল্লাহ পাকের জন্য। আমি কোরবানি করব তো আল্লাহ পাকের জন্য। আমি রোজা রাখবো তো আল্লাহ পাকের জন্য। আমি সেজদা দিব তো আল্লাহ পাকের জন্য। একমাত্র আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের জন্যই সমস্ত আমার ইবাদত বন্দিগি হবে। সমাজকে খুশি করার জন্য কোনো কিছু করা যাবে না। সামাজিকতার নামে আমি যদি আমার বৈবাহিক জীবনে, আমার পারিবারিক জীবনে সামাজিকতার নামে আল্লাহ পাকের বিধানের বাইরে কোনো কিছু করতে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন থেকে শান্তি উঠিয়ে নিয়ে যাবেন। আমার জীবনে শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান যেভাবে দিয়েছেন, সমস্ত ক্ষেত্রে ওই বিধানকে মানার মধ্যেই আমাদের পারিবারিক সামাজিক জীবনের মধ্যে শান্তি। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে আমার সমাজ কি বলে সেই চিন্তা যদি আমি করা শুরু করে দেই, মানুষ কি বলবে, মানুষকে খুশি করার চিন্তা যদি আমি শুরু করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই মানুষকে খুশি করতে থাক, তুই সমাজকে খুশি করতে থাক, আমি তোমার অন্তর থেকে, আমি তোমার পরিবার থেকে, সমাজ থেকে আমি শান্তি উঠিয়ে নিয়ে যাব। এই জন্য সর্বক্ষেত্রে কাকে খুশি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। কোনো ক্ষেত্রে পশ্চিমা সভ্যতা, আমেরিকার সভ্যতা, ইহুদি নাসারাদের সভ্যতাকে আমি যদি আমার জীবনে নিয়ে আসার চেষ্টা করি, আমার জীবনে শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানের দিয়েছেন, সেই বিধানের মধ্যেই একমাত্র আমার শান্তি আর কামিয়াবি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাকের আদেশ নিষেধই আমার সমস্ত অধ্যায়ে, জীবনের প্রতিটি অধ্যায়ে বাস্তবায়ন হবে। এমনকি রাষ্ট্রীয় জীবনের মধ্যেও দেখেন, সব ধরনের তন্ত্র মন্ত্র সব কিছু পরীক্ষা হয়ে গিয়েছে। সব ধরনের নীতি, সমস্ত ইজম আমরা পরীক্ষা করা শেষ হয়ে গিয়েছে। আল মুজাররাবু লা ইউজাররাব, সব কিছু বারবার আমরা দেখে ফেলেছি। একমাত্র শান্তি আর শৃঙ্খলা, সুখ আল্লাহ পাক কোরআন হাদিসের মধ্যে, ইসলামী শাসনতন্ত্রের মধ্যে রেখেছে। মুসলমান যতদিন পর্যন্ত এই কোরআনী বিধান থেকে পিছিয়ে থাকবে, ততদিন পর্যন্ত তাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। ইসলামী ইতিহাস, পৃথিবীর ইতিহাস সাক্ষী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামানা, তাদের যে সোনালী যুগ ছিল, পৃথিবীর ইতিহাসে এমন সোনালী যুগ কেউ দেখেনি, কিয়ামত পর্যন্ত আর কখনো দেখবে না। এটা কেন হয়েছে? একমাত্র আল্লাহ পাকের বিধানকে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে তারা ফিট করেছিলেন। সেই জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ পাক। সব ক্ষেত্রে মানলাম, কিন্তু রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে
আমি ধর্মনিরপেক্ষতা গ্রহণ করলাম, কুফরি মতবাদকে গ্রহণ করলাম, তাহলে আমার রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, আমার সমাজের মধ্যে শান্তি আসবে না। সব কিছুর ক্ষেত্রে আমি ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহকে মানি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহকে মানি না, আমার সেই বিবাহ বন্ধনের মধ্যে বারাকা শান্তি আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 হাদিয়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনও আবার 3টি হাদিয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 হাদিয়া পেশ করেছেন, আল্লাহ তাআলাও 3 হাদিয়া পেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হোক। 3টি হাদিয়া আল্লাহ পাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু, কত মেহেরবান আমাদের উপর। সেই বিশেষ মুহূর্তে খাস মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশেষ স্থানে কথোপকথন করছেন, সেই মুহূর্তেও আমাকে আপনাকে ভুলেননি, আমাকে আপনাকে শামিল করে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরে শান্তি নয়, বরং আপনার যে সমস্ত সৎ বান্দারা আছে পৃথিবীতে, ইবাদতকারী যারা আছে, আপনাকে যারা মানে, সমস্ত বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথোপকথন যখন চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া পেশ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া পেশ করলেন। সমস্ত ফেরেশতারা নিচ থেকে শুনছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা কেন বললেন? সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। এই যে এখান থেকে কি শিক্ষা? যে কারণ অনেক মানুষ, অনেক জাহেল মানুষ এটা মনে করতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মেরাজে এত উপরে চলে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে এসেছেন, তিনি হয়তো নাউজুবিল্লাহ আল্লাহ পাকের কোনো অংশ, খোদাইয়ের কোনো অংশ তিনি আজকে থেকে গ্রহণ করছেন। কেউ কোনো সময় আল্লাহ পাকের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরিক করতে পারে। এই জন্য সমস্ত ফেরেশতারা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে সাক্ষ্য প্রদান করলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আজকের এই মজলিসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার জীবনের সমস্ত ক্ষেত্রে একমাত্র মাবুদ কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শক্তি নাই, সব কিছুর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক থেকে অনেক 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 উপরে, ঠিক আছে, সমস্ত মাখলুকের চেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবচেয়ে উপরে। কোনো মাখলুক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমমর্যাদাশীল কখনো জিন্দেগিতে হতে পারবে না, কিন্তু সর্বোপরি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচে, তিনি মাবুদ না, তিনি উপাস্য নন, এই কথা সাক্ষ্য দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাই, এই কথাটা ভালোভাবে বুঝতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে আল্লাহর অবাধ্যতা যেন না হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনেক সম্মান দিলাম, কিন্তু বলতে 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 আল্লাহ পাকের যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ পাকের ইলমের গুণাবলী, আল্লাহ পাকের দেখার গুণাবলী, এই সমস্ত শক্তিতে যদি আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীক আর অংশীদার মনে করি, তাহলে আমার ঈমান শেষ হয়ে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে।
এত উপরে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আমি আপনি দিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার উপস্থিতিতে এবং তার হুকুমে সমস্ত ফেরেশতারাই সাক্ষ্য দিলেন। ওই মুহূর্তে কেন সাক্ষ্য দিলেন? যে এত মর্যাদাশীল, সব ঠিক আছে, তারপরেও তিনি খোদা নন, একমাত্র খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এবং সাক্ষ্য দিচ্ছি ও আশহাদু আন্না মুহাম্মাদান, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, তার গোলাম, আবদুহু এবং তার রসুল। এটা শিক্ষা, সবচেয়ে বড়, অনেক বড় শিক্ষা, তাওহীদের শিক্ষা মেরাজের মধ্যে। আল্লাহ পাক প্রথম যে আয়াত শুরু করেছেন সূরা ইসরার মাধ্যমে, সেখানেও আল্লাহ পাক এই শিক্ষাই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিনাবিয়্যিহি বিরাসূলিহি বিহাবিবিহি, অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন না। আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যেই আবদুন শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন যে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মেরাজে উঠিয়ে নিয়ে আসছি। তিনি অনেক মর্যাদার অধিকারী, তা সত্ত্বেও তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় উপাধি, আমার কাছে সবচেয়ে প্রিয় নাম, আমি আল্লাহর গোলাম আর আমি আল্লাহর বান্দা। আয় আল্লাহ, আমাদের সেই সমস্ত অবুঝ ভাইয়েরা না বুঝার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছে। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাকে মেরাজে নিয়ে আসছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মেরাজে নিয়ে গিয়েছেন। তিনি যত সম্মানের অধিকারী হন না কেন, তিনি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিশেষ একটি হাদিয়া উম্মতের জন্য নিয়ে আসলেন। আমরা বারবার শুনেছি 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে আসলেন। পথিমধ্যে হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। তার পরামর্শে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার গিয়ে নামাজ কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এটা আমরা বারবার শুনেছি, আমরা জানি। মেরাজের অন্যতম শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। তাওহীদ এবং নামাজ, নামাজের কেন্দ্র। নামাজ যে কোনো জায়গায় পড়া যায়, কিন্তু জামাতের জন্য নামাজের কেন্দ্র হলো মসজিদ। সমস্ত মসজিদগুলো হলো নামাজের একটি কেন্দ্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি জান্নাতে ভালো স্থান পেতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে এই নামাজের জন্য তুমি একটি ঘর নির্মাণ করো। মান বানা লিল্লাহি বাইতান, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার বুকে একটি মসজিদ নির্মাণ করবে, একটি ঘর নির্মাণ করবে, সেটি যত ছোট হোক না কেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক অট্টালিকা সৃষ্টি করবেন, বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের কি এত বড় সামর্থ্য আছে? আমরা কি প্রত্যেকে একটি করে ঘর বানাতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিলেন, তোমার যদি সামর্থ্য থাকে একটি পাখির বাসার সমান, যে পাখির বাসার মধ্যে পাখি বসে একটি ডিম পাড়তে পারে, এতটুকু ছোট একটি ঘর যদি তুমি আল্লাহর জন্য, আল্লাহর মসজিদের জন্য নির্মাণ করতে পারো, সেটিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে, কবুল করে
কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমাকে বিশাল অট্টালিকা নসিব করবেন। আমাদের অনেক বড় খুশনসিব, আমাদের অনেক বড় সৌভাগ্য। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এই এলাকায় এই খুশনসিব, এই সৌভাগ্য আর পেতেও না পারে। আমাদের পাশেই একটি মসজিদ নির্মাণ হচ্ছে, অনেক দিন যাবৎ এই মসজিদটি নির্মাণাধীনভাবে পড়ে আছে। আমি আমার মজলিসের সর্বশেষ আপনাদের দরবারে আপনাদের কাছে আরজ করব, আপনারা প্রত্যেকে, আপনারা সকলে মিলে এই মসজিদের দিকে বিশেষ খেয়াল রেখে অতি দ্রুত এই মসজিদের কাজকে সুসম্পন্ন করার জন্য চেষ্টা মেহনত করুন। আলহামদুলিল্লাহ অনেক দ্রুত এই কয়েক মাসের মধ্যে এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যেন রমজানের আগে আগে আমরা নিস্তালাকে সম্পূর্ণ শেষ করতে পারি। অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে এই মসজিদের কাজকে সুসম্পন্ন করার জন্য সচেষ্টবান হই। মেরাজের রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত্রি ভ্রমণ করে যখন দুনিয়ার মধ্যে আসলেন, এই ঘটনা যখন কাবা চত্বরে এসে শুনাইলেন, সমস্ত কাফেররা অট্ট হাসিতে মেতে উঠল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপহাস করা শুরু করলো। একদল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, এসে বলছে যে শুনেছ একজন ব্যক্তি নাকি একই রাতে এই জমিন থেকে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করে জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাতের কিছু অংশে আবার ফিরে এসেছে, এটা কি সম্ভব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কে বলেছে? আগে বলো কে বলেছে? বলছে তোমার দোস্ত, তোমার দোস্ত, তোমার বন্ধু বলে এই কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ বলছে এই কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসমান ভেঙে যেতে পারে, জমিন নড়ে যেতে পারে, সব পাহাড় সব কিছু সরে যাওয়া, সব কিছু শেষ হয়ে যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, তিনি as-সাদিকুল মাসদুক, তিনি যা বলেছেন সব সত্য। আমি বিনা প্রশ্নে এক বাক্যে আমি তার সমস্ত কথার উপর ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন আনতাস সিদ্দিক, তুমি হলে সিদ্দিক, তুমি সবচেয়ে বড় ঈমানদার, তুমি সবচেয়ে বড় সত্যায়নকারী। মেরাজের ঘটনা শিক্ষা, আমি সংক্ষিপ্তভাবে 3টি ঘটনা বললাম, 3টি শিক্ষা আলোচনা করলাম। একটি হলো তাওহীদ, একমাত্র বিধানদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছুর ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার বিধানকেই 1 নম্বর বিধান মেনে নেওয়া। আর নামাজ দ্বিতীয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যা কিছু এনেছেন, আমাদেরকে দান করেছেন, আমাদেরকে শুনিয়েছেন, সব কিছু